টিভি 9 বাংলায়। দেখতে ভুলবেন না। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। ফিল্ম ব্রেকের পর আরো একটা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো, কারণ জিবিএস গুলেনবাড়ি সিনড্রোম, এই সিনড্রোমে আক্রান্তের মৃত্যু ঘটলো মহারাষ্ট্রে। আক্রান্ত শতাধিক। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে গুলেনবাড়ি সিনড্রোম, এই সিনড্রোমের মানে কি থেকে এই সিনড্রোমটা তৈরি হচ্ছে, মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর তারা এই বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন? দেখো, গুলেনবাড়ি সিনড্রোম এক ধরনের ভাইরাল সংক্রমণ এবং এই ভাইরাল সংক্রমণ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং স্নায়ুতন্ত্রে আক্রমণের জেরে মাংসপেশি দুর্বল হয়ে ধীরে ধীরে সারা শরীর অবশ হতে থাকে। যদি সময়ে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। গুলেনবাড়ি সিনড্রোমের চিকিৎসা নেই এমনটা নয়, এই রাজ্যেও একাধিকবার গুলেনবাড়ি সিনড্রোমের হানা দেখা দিয়েছে। সেটা জেলায় দেখা দিয়েছে, শহরে দেখা দিয়েছে, বৃদ্ধের মধ্যে দেখা দিয়েছে, উচ্চ মাধ্যমিক ছাত্রের পড়ুয়ার মধ্যে দেখা দিয়েছে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে একেবারে গোড়ায় চিহ্নিত করে যদি স্নায়ু রোগের যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছে যদি রোগীকে নিয়ে যাওয়া যায়, যদি কেউ দেখেন বাড়িতে দেখে যে অবশ হয়ে আসছে, সারা শরীর অবশ হয়ে আসছে, হাঁটতে পারছেন না, এই ধরনের সিনড্রোম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গুলেনবাড়ি সিনড্রোম ধরে নিয়ে নিউরো মেডিসিনের চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যাওয়াটাই চিকিৎসকেরা অগ্রাধিকার দিয়ে থাকেন। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এই ইমিউনোলজিক্যাল এই যে ডিসঅর্ডার জিবিএস, এটা কেন ছড়ায়, কিভাবে এফেক্ট করে? অ্যাকচুয়ালি এটা ইমিউনোলজিক্যাল কন্ডিশন, এটাকে অটো ইমিউন কন্ডিশন বলা হয়। মানে মেডিকেল টার্মে বললে হয়তো একটু বোঝানোটা ডিফিকাল্ট হয়, বাট সিম্পল ভাষাতে বললে আমাদের যেই নিজস্ব একটা ইমিউন সিস্টেম আছে, এবারে সেটা ইউজুয়ালি দে ওয়ার্ক এগেনস্ট কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলে পরে শরীরে। এবারে যেটা হয় যে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো যেগুলো এবারে সিনড্রোমটা করে, তার উপরে যেই কেমিক্যালস গুলো থাকে যেমন প্রোটিনস গুলো, সেইগুলো কিছু কিছু প্রোটিনস দে রেজেম্বল আমাদের নার্ভের শীট যেটা আছে, মাইলিন শীট যেটা বলা হয়, সেটার উপরে যেই প্রোটিনটা আছে সেটাকে রেজেম্বল করে। এবার সেই কারণে যেটা হয়, আমাদের ইমিউন সিস্টেমটা দুটোর মধ্যে পার্থক্য করতে পারেন। পার্থক্য না করতে পারার জন্য দিস ইমিউন সিস্টেম ওয়ার্কস এগেইনস্ট আমাদের নিজস্ব যেই নার্ভ গুলোর এগেনস্টে। সেই জন্য এটাকে বলা হয় সেলফ বা অটো ইমিউন কন্ডিশন। এবার এই ব্যাকটেরিয়া ভাইরাস গুলোর মধ্যে যেমন মোস্ট কমনলি যেটা হয় সেটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এটা একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন যেটাতে ডায়রিয়া ভমিটিং হয়। এবারে এটা হওয়াতে মেইনলি যেটা হয় যে এটার এগেনস্টে বডি কাজ করছে না, বাট দ্য ইমিউন সিস্টেম ওয়ার্কস এগেনস্ট দ্য নার্ভ শিট। সেই জন্য এটাকে ডিমাইলিনেটিং ডিজিজও বলা হয়। ডক্টর গঙ্গোপাধ্যায়, এই যে রোগ জিবিএস, এর হাত থেকে বাঁচার কি কি উপায় রয়েছে? দেখুন, প্রবলেমটা হচ্ছে এটার কোনো অ্যাবসলিউট প্রিভেনশন নেই। ইউজুয়ালি এটা একটা পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ারে হয় এবং এটা যে কোনো সেক্সেই হতে পারে, মেল ফিমেল রেশিও কোনো আলাদা করে হয় না, এবং এটা ইউজুয়ালি 50 and above হয়। বাট তার মানে এই নয় যে বাচ্চাদের হয় না, এটা ইয়াং জেনারেশনেও হয়। তো এটার থেকে যেটা মেন হচ্ছে যে আবার যেটা বললাম যে মানে রিস্ক, দ্য প্রেভালেন্স বা ইনসিডেন্স অফ ইনফেকশনটা হয় ইউজুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন, কিছু কিছু রেসপিরেটরি ইনফেকশনস থেকে হয়। আবার আমরা দেখেছি বা রিপোর্টসও হয়েছিল যে কিছু কিছু ভ্যাকসিনেশন থেকেও হওয়ার চান্সেস থাকে। তার মানে এই নয় যে সবকটা ভ্যাকসিন থেকে হয়। কিছু টাইপ অফ কোভিড ভ্যাকসিন থেকে দু একটা কেস রিপোর্টেড হয়েছে। প্রিভেনশন বলতে গেলে আবার মানে প্রপার খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে। হ্যান্ড হাইজিন, দ্যাট ইজ অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট টু
প্রিভেন্ট এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন শরীরে আসার থেকে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, প্রিভেনশনে ডক্টর যেগুলো বলছিলেন যে একের পর এক কতগুলো প্রিভেনশনের কথা তিনি বললেন, যে হাইজিন মেনটেন করতে হবে, জল খেতে হবে, যেগুলো গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্তের মৃত্যু ঘটলো এবং মহারাষ্ট্রে সেই মৃত্যু ঘটলো আক্রান্ত শতাধিক। নজর থাকবে সেই দিকে। সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ তোমায়।